সাব্বির রহমানের সাথে কি অবিচার করছে ঢাকা ক্যাপিটালস? যে সাব্বির রহমান 5-6 নম্বর বা 4-5 নম্বর পজিশনে খেলে, সেই সাব্বির রহমানকে 8 নম্বর পজিশনে ব্যাট করাচ্ছে ঢাকা ক্যাপিটালস। জাতীয় দলে সাব্বিরের শুরুর দিকটা ছিল ফিনিশার হিসেবে ওডিআই ক্রিকেটে, এরপর টি-20তে মিডল অর্ডারের প্রপার ব্যাটসম্যান হিসেবে নিজেকে তৈরি করেছে সাব্বির। কিন্তু ঢাকা ক্যাপিটালস এবারের বিপিএলে সাব্বিরকে 7-8 নম্বরে ব্যাটিংয়ে পাঠাচ্ছে। সাব্বির যে সেখানে খুব একটা খুশি তা না। সাব্বির রহমান বলেছেন যে আমি 4-5 নম্বরে ব্যাটিং করতে খুব কমফোর্টেবল এবং আমার 4 নম্বর পজিশনে ব্যাট করতে ভালো লাগে, কিন্তু আমাকে 8 নম্বরে ব্যাটিংয়ে পাঠাচ্ছে, তো আমার কিছু করার থাকে না। আমি ক্রিজে আসি 8 নম্বরে 7 নম্বরে, তো এখানে আমার তেমন কিছু করার থাকেন না। প্রথমত সাব্বিরের ব্যাটিংয়ে যথেষ্ট উন্নতি হয়েছে, যথেষ্ট। যদিও ইন্টারন্যাশনালে ডমিনেট করতে জায়গায় এখনও কাজ করতে হবে, কিন্তু গত 2-3 বছর আগের সাব্বির আর এখনকার সাব্বিরের মধ্যে তফাৎ রয়েছে স্পষ্ট। আমি বলবো না তাকে বিশ্বকাপে ঢোকানো হোক, কিন্তু সব কিছু বিবেচনায় বাকিদের তুলনায় আমার মনে হয় তাকে আরেকটু সুযোগ দেওয়া উচিত। তাকে 7-8 নম্বর পজিশনে না নামিয়ে তাকে 4-5 নম্বর পজিশনে খেলানো হোক। শেষ সবগুলো ম্যাচে সাব্বির রহমান প্রপার গেম টাইম পায়নি, কিন্তু ঢাকা আসলে কেন তার সাথে এমনটা করছে তাদের ম্যানেজমেন্টে ভালো জানে। এমন না যে তাদের মিডল অর্ডার অনেক বেশি স্ট্রং। মিথুন, নাসির, ইমাদরা ভালোর চেয়ে খারাপটাই বেশি করছে তাদের দলের জন্য। তো সর্বশেষে একটা কথাই বলতে চাই, সাব্বির রহমানদের মতো ক্রিকেটারদের যদি আপনি সুযোগ করে না দেন, তাকে যদি 7-8 নম্বরে ব্যাটিংয়ে পাঠান, তাহলে আসলে তার কোনো কিছু করার থাকে না। একটা ব্যাটসম্যান হাতে যদি 1-2 বার থাকে, সাব্বিরের মতো ক্রিকেটার কি করবে সেখানে কোনো ক্রিকেটারই কিছু করার থাকে না। সাব্বিরকে নিয়ে আপনাদের মন্তব্য মতামত কি তা কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত।